লড়াই সূর্য ওঠার আনবে জোয়ার। এ লড়াই ভয় করে না মালিক সেনা, এ লড়াই প্রলোভনে যায় না কেনা। এ লড়াই ভয় করে না মালিক সেনা, এ লড়াই প্রলোভনে যায় না কেনা। এ লড়াই পিছিয়ে থাকা মানুষকে আজ পথ দেখাবে, এ লড়াই পিছিয়ে থাকা মানুষকে আজ পথ দেখাবে। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। এ লড়াই মরণ জয়ী করতে হবে রে, এ লড়াই, এ লড়াই মরণ জয়ী করতে হবে রে। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। এ লড়াই বাঁচার লড়াই চলছে। আন্দোলনে আমরা আছি। পরিশেষে আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের বক্তব্য শুনছেন। আপনাদের বিবেকের কাছে আমাদের আবেদন, বন্ধুগণ, আজকে গোটা ভারতবর্ষের যে অবস্থা আপনারা জানেন, গোটা ভারতবর্ষে আজকে বেকারি ছেড়ে গেছে, কাজ নেই। আপনারা জানেন মোদী জমানায় ৪৫ বছরে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ বেকার, সবচেয়ে বেশি বেকার ৪৫ বছরে মোদী জমানায়। আজকে বেকারদের কাজ নেই, একটু কাজের আশায় তারা ভিন দেশে পাড়ি দিচ্ছে, যুদ্ধক্ষেত্রে তারা যাচ্ছে, তারা গোলা বারুদ হিসাবে তারা জিন্দাবাদ, অল ইন্ডিয়া ডিআইও জিন্দাবাদ, বিএসও জিন্দাবাদ, অল ইন্ডিয়া এমএসএস জিন্দাবাদ। তাদের জন্য সেই ৫৪৩ জনের ভূমিকা কি, এই প্রশ্ন যখন তারা করতে চাইছে, তখন বলা হচ্ছে গোটা দিল্লি জুড়ে চলবে 163 জারি। মেনে নেওয়া যায়? তার প্রতিকার তদন্ত হচ্ছে না কেন? 2024 সালে যখন নিট পরীক্ষার কেলেঙ্কারি আমাদের সামনে এলো, আমরা লক্ষ্য করলাম এনডিএর যে তৎকালীন কর্ণধার সুধীর কুমার সিংহ, তাকে তখন তড়িঘড়ি করে অন্য জায়গায় ট্রান্সফার করে দিল। কোথায় ট্রান্সফার করলো? ছত্তিশগড়ে সরকারের মুখ্য সচিব করে সেখানে পাঠালো। একটা আমরা পক্ষ থেকে সেই আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়ে আজকে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে আজ समर्थन जाने आज जो वहां नोटिस लाठीचार्ज हो रहा है, हमारी चुनी हुई सरकार आज हमारे ही ऊपर न्याय मांगने के विरोध में लाठीचार्ज कर रही है, छात्रों के ऊपर डंडे बरसा रही है, किसी का सर फोड़ रही है, किसी की रीढ़ की हड्डी तोड़ रही है, किसी के पांव तोड़ रही है। उन्हें यह भी ख्याल नहीं है कि महिला है, पुरुष है, बच्चे हैं, जहां उनका मन कर रहा है वहां वो लोग लाठी बचा रहे हैं। इसमें कितनों की जान भी जा सकी है इस बात की परवाह किए बिना। 10 বছরে প্রায় 89 বার সরকারি পরীক্ষার কেলেঙ্কারি হয়েছে। তাহলে কেলেঙ্কারি ঘটাচ্ছে কারা? তাদের বিরুদ্ধে কিন্তু সরকার কোনো ব্যবস্থা যেতে হবে। এটা একজন পরিবেশবিদ বিজ্ঞানীকে কি বলা যায়? এইভাবে সমস্ত গণতান্ত্রিক আন্দোলনকে নষ্ট করার একটা চেষ্টা চলছে, সর্বতভাবে চেষ্টা চলছে। আমরা দেখতে পেলাম আন্দোলনের ফলে এই যে বিরাট ছাত্র জনতা, শয়ে শয়ে হাজারে হাজারে ছাত্র জনতা কোনো পুলিশের ব্যারিকেড মানলো না, এগিয়ে চলছে।